সালাম আলাইকুম। কি কাজ হচ্ছে এখানে? কি জাম করছো? সালাম। হ্যাঁ, কি দিয়ে জাম করছো? বালি মশলা দিয়ে। পাথর দাও নি তো? না। না, পাথর দিও নাতে। কড়া করে বালি মশলা দাও হ্যাঁ, বালি মশলা দিয়ে করছি। আর চারটে সিমেন্ট চিটাও। সামনে তো দিয়েছি। তাহলে ওটা ছোট জিনিস, ওটা কি হবে? হুম, সলিড হয়ে জাম হবে। হুম। আর যখন মশলাটা এমনি করে আধুলে রাখবে না, ওটা হচ্ছে না। ওটা একদম পুরো ক্লিয়ার হয়ে প্লাসটা যেমন নিখুঁত, এরকম যেমন ইট আমার গাঁথনি হয়ে আছে সেরকম ভাবে দেখাবে, পুরো লেভেল করে। ওই ফাঁক রেখে দেবে না, ওই ফাঁক রাখলে ক্লাম ছেড়ে চলে আসবে। ঠিক আছে, এই যে এইভাবে জাম করেছো, এটা পুরোটা লেভেল করে একবার সুন্দর করে লেভেলিং লাগাবা, কিন্তু বুঝতে না পারে যে আমি কেটে কেটে লাগাইছি। আর পাথরটা সেলিং দেয় না তাই। পাথরটা দিলে একটু ছোট জায়গাতে আটকে যাবে, মোটা পাথর তুমি সলিড ফাঁক থেকে যাবে তবে জামটা অল্প হবে জামটা নাকি? ভালো হবে। আর এটা একবার ঠিক হবে নাকি? আর এটা সলিড মিহি জিনিস, বালি মানে জোরে জাম জাম করে সলিড কামিং ধরে থাকবে, তো এই এটা লেগে পাবে। বলছি যে এই দরজা ফরজা লাগিয়ে দিলে আর উপরে ছাদ নাই জানলা লাগিয়ে দিলে দেখছেন না? এটা খিসেলে লাগিয়ে দিলে, এটা জানলাটা লাগার কারণ হচ্ছে যে ওই দিকটা এখন আর ফাঁকা হয়েছে। হ্যাঁ। এখন যেটা যদি ইট ফিট দিয়ে লাগিয়ে কোনো রকম করে দেওয়া হয়, তারপরে আপনার আমাকে খসাতে হবে। তারপর দিন আমি ফিস লাগিয়ে দেওয়া হলো, আর ধর জানলাটা করে ফিস করে লাগিয়ে দেওয়া হলো। আর দুটো পরিবর্তী কোনো লোক ঢুকে যাবে না বলে এটা আরো করানো হলো। আর কালকে অলবিং সেন্টারে হবে নাকি? হ্যাঁ, কালকে অল বিম সেন্টারিং হবে। আজকে গাঁথনি কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাট ঢালা কমপ্লিট হয়ে গেল। কাল থেকে অল বিম সেন্টারিং করবে, এটা ছাদ হয়ে যাবে। বেশ। ঠিক আছে।